সবাইকে। আজকে আমাদের প্লিজ কাম। আজকে আমাদের ফুকেটে ডে 2। আজকে আমাদের প্ল্যানটা একটু অন্য ছিল, কিন্তু সকালে উঠে একটা ইনসিডেন্ট হয়, সেটার কথা না হয় পরে বলবো। তুমি একটু ঘুরে তাকাও এদিকে, রাইট? তো আজকে আমরা যে উদ্দেশ্যে বেরিয়েছি সেটা হচ্ছে আমাদের আজকে একটা ফুল ডে ট্যুর। এটা হচ্ছে আমরা যাচ্ছি জেমস বন্ড আইল্যান্ডের দিকে, কিন্তু তার আগে বেশ কিছু স্পট রয়েছে। তার মধ্যে প্রথম এই যে একটা টেম্পল দেখা যাচ্ছে, একটা হিউজ পাহাড়, এটা কিন্তু সমুদ্রের ওপরে একটা আইল্যান্ডের মতন রয়েছে, গম্বুজাকৃতির একটা পাহাড়, এবং এর মধ্যে এর ভেতরে বুদ্ধার টেম্পল রয়েছে। এবং এই জায়গাটাকে বলা হয় মাঙ্কি টেম্পল। যদিও এর একটা থাই নাম আছে, থাই নামগুলো উচ্চারণ করতে আমাদের একটু সমস্যা হয়, তো সেই কারণে আমি সেটা ঠিক নামটা আমি উচ্চারণ করতে পারবো না। সো এই দেখাই যাচ্ছে যে গোল্ডেন কালারের বুদ্ধার শায়িত মূর্তি এবং ছোট বড় আকৃতির বিভিন্ন মূর্তি রয়েছে। এটা কিন্তু একেবারে পাহাড়ের ভেতরে, মানে আমরা এখন এই যে গম্বুজাকৃতি পাহাড় তার ঠিক নিচে এখানে বিরাট শায়িত বুদ্ধের মূর্তি। একটু দূরের থেকে দেখানোর চেষ্টা করব। মূর্তি রয়েছে, আমি একটু ওপরটাও দেখানোর চেষ্টা করব। দেখুন কি অপূর্ব সুন্দর, পাহাড়ের ঠিক ভেতরে এই মন্দির দেখা যাচ্ছে। আমাদের গাইড জানালেন যে ভেতরে মাঙ্কিজ আছে, সেই জন্য হয়তো মন্দিরটাকে মাঙ্কি টেম্পল বলা হয়। আমরা ওপর দিকে উঠে যাব। ভিতরটা একদম ফাঁপা, এবং তার ভিতর দিয়ে এরকম খোদাই করে করে বানানো। ওপরটা দেখো, আমি শুনেছি আমাদের দেশে যে উত্তর পূর্বাংশের পাহাড়গুলো রয়েছে সেই জায়গায় দেখা যায়, যদিও সেগুলো চূড়া পাথরের। এখানে এগুলো কি দিয়ে তৈরি আমার আইডিয়া নেই। আমাদের দেশে কিন্তু এরকম ঝুলন্ত চূড়া পাথরের পাহাড় দেখা যায় কোনো দেখেও। আলো ঢোকার প্রাকৃতিকভাবে কোনো রকম উপায় নেই, সম্পূর্ণটাই কিন্তু কৃত্রিম আলো করে এখানে ভেতর দিয়ে যেতে হবে। এই জায়গাটা খুব সাবধানে উঠে। তো আমরা এই গম্বুজাকৃতি যে পাহাড় তার একেবারে শেষ মাথায় এখানে গিয়ে একটা ডেড এন্ড দেখা যাচ্ছে। পর্যটকরা এখান দিয়ে ওপরে এসে অর্পিতা খুব ক্লান্ত, অনেকটা হেঁটে উঠতে হয়েছে। এই দিকটাতে যাওয়ার জায়গা আছে বটে, ওপর থেকে নিচটাকে দেখানোর জন্যে একটু চেষ্টা করব। না, খুব রিস্কি হয়ে যাবে, খুব রিস্কি হয়ে যাবে, ওই জন্য এই দিকটাতে যাব না, ব্যাক করছি। এইটা হচ্ছে করন ভিউ পয়েন্ট। ওই যে দূরে যে বিচগুলো দেখা যাচ্ছে, এগুলোর মধ্যে একটা কাটা বিচ, একটা ক্যারন বিচ, এবং আমি একটু জুম করে দেখাচ্ছি, সমুদ্রের ঠিক মাঝখানে একটা খুব সুইট একটা আইল্যান্ড দেখা যাচ্ছে। আমরা অনেকটা ওপরে একটা পাহাড়, এই ফুকেটে কিন্তু সমুদ্র এবং পাহাড়ের এক অপূর্ব মেলবন্ধন রয়েছে, এবং এই ভিউ পয়েন্টটা রাখা হয়েছে দূর থেকে যে ফুকেটের যে সবচেয়ে প্রসিদ্ধ যে সি বিচগুলো রয়েছে সেগুলোকে দেখবার জন্য। এই জায়গাটার নাম করন ভিউ পয়েন্ট।
আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি চারপাশটা। দূরে আন্দামান সি, অসাধারণ সমুদ্রের দৃশ্য। এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা ফুকেটের পশ্চিম উপকূলের একটা বিচ, এবং প্রায় 1970-80 দশক থেকে এখানে পর্যটন যে শিল্প তার সূচনা। এবং এই যে দূরে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো, আমি একটু জুম করে দেখাচ্ছি, এগুলো একেবারে বিচের পাশের হোটেল। যদিও আমরা এই জায়গাটার মধ্যে নেই, আমরা পাটং বিচের পাশে রয়েছি। এই যে বিচটা দেখা যাচ্ছে কাটা বিচ, এটি হচ্ছে পাটং বিচ যেখানে আমরা রয়েছি, তারপরেই ফুকেটের দ্বিতীয় সবচেয়ে আকর্ষণীয় বিচগুলোর মধ্যে একটি। এবং এখানেও রাত্রেবেলা নাইট লাইফ ইত্যাদি যা যা ফুকেটের বৈশিষ্ট্য সেগুলো এখানেও একইভাবে রয়েছে। এবং এই হচ্ছে কারণ ভিউ পয়েন্টের দূর থেকে একটা ভিডিও যেটা আপনাদের সকলের জন্য করে রাখলাম। এখন বেশিক্ষণ ব্লগ করলে আমাদের নিজেদের ছবি তোলার সময় থাকবে না, তাই আমরা এখন ছবি তোলার দিকে যাব, একটু নিজেদের স্মৃতি যাতে থেকে যায়। আর পরে দেখা হচ্ছে অন্য কোনো আজকের সিটি ট্যুরের অন্য কোনো ভিডিওতে। গুড বাই।